12 বছর ধরে ওই মা ছেলের সঙ্গে এত কেঁদেছে। আর একদিন আমার গাউসুল আজমের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলছে, মা মা এইভাবে কাঁদেন কেন? কি আপনার হারিয়ে গেছে মা, যে আপনি এত ব্যাকুল হয়ে কাঁদছেন? বয়স্ক মা বলে, বাবা এতদিন ধরে আমি কাঁদি, 12 বছর ধরে ছেলেকে একবার করে এই জায়গায় আসি আর দেখি আর কাঁদি। কেউ আমাকে কোনোদিন জিজ্ঞাসা করলো না, কেউ আমার মনের ব্যথা বুঝলো না। তবে বেটারে, তুমি আজকে কোন বান্দা এত ভালো আমার ওপরে মায়া করে আমার মনের কথা জিজ্ঞাসা করলাম? সুবহানাল্লাহ। গাউসুল আজম বলছে, আমার নাম আব্দুল কাদের। মা এমন কি হয়েছে বলো? সেই দিন বড় পীর আব্দুল কাদের জিলানীকে ওই বৃদ্ধা মা বলছে, বেটা আমার একটি মাত্র পুত্র ছিল, বড় লালন পালন করে কষ্ট করে আমি মা তাকে বড় করেছিলাম। ছেলের আব্বা অনেক দিন আগে ইন্তেকাল করেছে। তবে বেটা গো, আমি বড় শখ করে ওই পাহাড়ে গিয়ে নদীর ওই পাজরে আমি যেন দেখে এসেছিলাম বৌমা পছন্দ হওয়ার কারণে আমার বেটার সঙ্গে আমি বিবাহ দেওয়ার দিন নির্ণয় করে আমার বেটাকে বর সাজিয়েছিলাম। নৌকা ভর্তি যাত্রী, কতগুলা মেয়ে ছিল, পুরুষ ছিল, কত বয়সী, কত যুবক যুবতী, সবাই আনন্দ সহকারে বিয়ে করতে যাচ্ছিল। আর হঠাৎ করে কাল বৈশাখী ঝড় এসে সব সর্বনাশ করে দিল। ভরা নদী, ভাঙা নৌকা, নাইকো কোনো কুল, পারি কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। আপনারা বলবেন, পার করো দরদি আমার মুহাম্মদ রাসূল। ভরা নদী, ভাঙা নৌকা, নাইকো কোনো কোল, পারি কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। ও কি পারি কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। মাঝি দরিয়ায় উঠলো তোফান, নাইখো কোনো কুলের নিশান। মাঝি দরিয়ায় উঠলো তোফান, নাইখো কোনো কুলের নিশান। তোরি আমার তীরে লাগাও, হায়রে তোরি আমার তীরে লাগাও, খোদারি মাকবুল। পারি কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। ও কি পারি কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। রোজ হাসরে কঠিন দিনে কে তরাবে নবী বিনে? বলে সুবহানাল্লাহ। রোজ হাসরে কঠিন দিনে কে তরাবে নবী বিনে? নবী আমার সাফায়াতের কান্ডারি, সব কিছুরই মোল। পারি কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। ও কি পারি কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। ভরা নদী, ভাঙা নৌকা, নাইখো কোনো কুল, পারি কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। বাবারে
আমি মা ছেলের জন্য এত ব্যাকুল হয়েছি। ও বেটা আব্দুল কাদের, যদি বেটা কোনোভাবে আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও, আমি মা বড় আনন্দিত হব, খুশি হব। আমার গাউসুল আজম আলাইহি রহমা রিদওয়ান বলছে, মা কতদিন আগে, 1 বছর বলেন না, 2 বছর বলেন না, 3 বছর বলেন না, বলে বাবা আব্দুল কাদের আজ থেকে 12 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, পাওয়া যাবে 12 বছরের জিনিস? তাতে বা পানির তলাতে মাছে খেয়ে নিবে, পানির জীবজন্তুতে খেয়ে নিবে, হযরত নৌকা কাদাতে পচে মিশিয়ে যাবে। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম আলাইহি রহমা রিদওয়ান বললেন, আমাকে একটু সময় দাও। বলে বাবা একটু কেন, সারাদিন সময়, জোরে বলেন। বেশক সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম আলাইহি রহমা রিদওয়ানের কাছে মুসাল্লা থাকতো বাপজিরা, যেখানেই ওয়াক্ত হতো নামাজ পড়তেন। এই জন্য আল্লাহর নবী আকা মুস্তাফা বলেছেন, 3টি কাজে তোমরা দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কোন কাজে দেরি করব না? নবী আমার বললেন, মাইয়াত হয়ে গেলে বাড়িতে লাশ ফেলে রাখিও না, যতটা তাড়াতাড়ি হবে ওই মৃত্যু ব্যক্তিকে তার কবরে পৌঁছে দেবে। দ্বিতীয় নম্বরে নবী বললেন, বিবাহ যোগ্য কন্যা যদি ঘরে থাকে, আল্লাহর নবী বললেন যত তাড়াতাড়ি পারো ওই মেয়েটার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে। 3য় নম্বরে ওয়াক্ত যদি হয়ে যায়, নামাজ পড়ার জন্য সময় হয়ে যায়, যে কোনো জায়গায় থাকবে নামাজ আদা করে নিবে। 3টি কাজে নবী আমার বেরাদার দেরি করতে নিষেধ করেছেন। আমার গাউসুল আজম আলাইহি রহমা রিদওয়ান বলে, মাগো একটু সময় দাও, আমি একটু চেষ্টা করি। আমার পীর গাউসুল আজম মুসাল্লা পেরে দিয়েছেন, আর মুসাল্লা পেরে দিয়ে বাপজিরা গো মোরা কামাই বসলেন গো। মোরা কামাই বসার পরে আল্লাহর কাছে সেজদায় বলছেন, আল্লাহ আজ আমি তোমার কাছে চাইছি, ওই বান্দি আমার কাছে চাইছে। আল্লাহ গো তোমার কাছে অসম্ভব সম্ভব হয়ে যায়। তুমি রাতকে দিন করতে পারো, দিনকে রাত করতে পারো। তুমি বড় লোককে জানো ফকিরি করতে পারো, আবার ফকিরি কে বড় লোক বানাতে পারো। আল্লাহ তুমি বেটাকে বেটি বানাতে পারো। মাবুদ এই মহিলার চোখের পানি আমি জানো আর সইতে পারছি না। তার জীবনে একটি মাত্র সম্পদ বলতে জানো আজকে ছেলে ছিল, সেটাও জানো তার চলে গেছে। ছেলের আগে তার বাবা চলে গেছে। আল্লাহ গো তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আল্লাহ তোমার কাছে আমি বিনতি করতেছি, আমাকে তুমি জানো ওই সন্তানের কারণে আজ তুমি আমার দোয়া কবুল করে ওই মায়ের আঁচলে সন্তান ফিরিয়ে দাও। শুধু সন্তান নয়, যেভাবে প্রথমে বিয়ে করতে যাচ্ছিল সমস্ত ব্যক্তিকে পুনরায় জিন্দা করে ঘাটে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার পীর গাউসুল আজম আল্লাহর সঙ্গে কানেকশন লাগিয়ে দিয়েছেন, সেজদায় পড়ে আছেন। আল্লাহু আকবার কাবীরা ইলহাম আছে। ও গো গাউসুল আজম মাথা উঠিয়ে নাও, উঠিয়ে নাও, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এই বেরাদার ইসলাম সামাইনে কেরাম যখন মস্তকটা উত্তোলন করেছেন গো, এবার দেখতে পাওয়া যাচ্ছে ওই 12 বছর আগে ডুবে যাওয়া নৌকা কাস্তি ভরা মানুষ যেন নদী থেকে এই পাহাড়ে আসছে। সুবহানাল্লাহ। কখনো ঝড় এসে যায়, কখনো পানিতে ডোবায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো ঝড় এসে যায়, কখনো পানিতে ডোবায়। কখনো ঝড় এসে যায়,
যায়, কখনো পানিতে ডুবায়, নবী পাকের ওসিলাতে নৌকা পার লেগে যায়, কখনো ঝড় এসে যায়। কত শক্তিশালী নবী দেখেছে সারা পৃথিবী, কত শক্তিশালী নবী দেখেছে সারা পৃথিবী। নবীজির আঙুলের ইশারায়, নবীজির আঙুলের ইশারায় চাঁদ টুকরা হয়ে যায়, কখনো ঝড় এসে যায়। দুনিয়াতে যা দেখেনি মানুষ তা আকাশে দেখেছে। জোরে বলো। বেশক। জাদু বিদ্যা জমিনে চলে, আকাশে চলে, কিন্তু আমার নবীর আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। হে মুসলমান বাপজিরা, চলুন কবি কি লিখছে আরেকবার হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। কখনো ঝড় এসে যায়, নবী পাক জাবিরের বাড়িতে গেলেন দাওয়াত খেতে, নবী পাক জাবিরের বাড়িতে গেলেন দাওয়াত খেতে, নবীজির থোথর বরকাতে, নবীজির থোথর বরকাতে সাহাবীদের পেট ভরে যায়, কখনো ঝড় এসে যায়, কখনো ঝড় এসে যায়, কখনো পানিতে ডুবায়, নবী পাকের ওসিলাতে ডুবা যাওয়া নৌকা পুনরায় ফিরে যায়, কখনো ঝড় এসে চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরাম, মা জননী দেখে বড় আশ্চর্যিত হলো আল্লাহ, যেটা অসম্ভব এই ছেলের দ্বারাই সেটা সম্ভব হয়ে গেল। জানতে পারলাম ছেলেটি যেন সাধারণ ছেলে নয়, অসাধারণ ছেলে। মা জিজ্ঞাসা করলো, বাবা তুমি কোন গোত্রের সন্তান? আমার আপনার গাউসুল আজম আলাইহি রহমা রিদওয়ান পুরো অ্যাড্রেস দিলেন, বেরাদার ইসলাম। পুরো নিজের খানদানের কথা বললেন, নিজের বংশাবলীর পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে বললেন, মা তবে আসি। বলে, বাবা রে, তোমার আব্বা কি পৃথিবীতে বেঁচে আছেন? আমার পীর গাউসুল আজম বললেন না। তখন মা বলছে, বাবা এত সুন্দর ছেলে তোমার আব্বা জগতে নাই রে বেটা, এতিমের কি জ্বালা যন্ত্রণা আমি মা জানতে পারি। আব্বা জানেরা এতিম সন্তানকে মা কোলে পেয়ে নিজের তো বাড়ি গেলেন বুক ভরে। বেরাদার ইসলাম, আমার পীর গাউসুল আজম এইভাবে যুবক বয়সে ইসলামের খিদমতে রত হয়ে গেলেন। এত আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিয়েছেন, সদা সর্বদা আল্লাহর পথে ইবাদত বান্দেগিতে যেন বাপজিরা মশগুল হতেই লাগলেন। এ মুসলমান বাপজিরা এত মশগুল হলেন, এত মশগুল হলেন,
এখনো পর্যন্ত বিবাহর কোনো কথাই নাই আব্বাজি। এইভাবে আমার গাউসুল আজম বেরাদার ইসলাম জানো গো ওইভাবে খানকাতে বসে ওখান থেকে ইসলামের প্রচার ও প্রসার করছেন, ওখান থেকে ইসলামের তাবলীগ করছেন। আব্বারা কত শত জিনিসে আমার গাউসুল আজমের মুরিদ হয়, কত মাদ্রাসা মাইনেকেরা দুনিয়ার মানুষ গিয়ে আমার পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়। এ মুসলমান বাপজিরা কয়েক বছরের মাথায় পুরো ইরাকের জামিনে আমার গাউসুল আজমের এত মান এত শান এত বাড়তে লাগলো, এত বাড়তে লাগলো। এই বাড়তে বাড়তে আমার গাউসুল আজমের কথা অন্য পীরের কানে পৌঁছে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখবেন ড্রাইভারের হিংসা হয়, হয় কি হয় না? সবাই লয়, মাস্টারের প্রতি একটু হিংসা করে, মৌলানাদের প্রতিও হিংসা হয়, সকলের নয়। আগে কথা বলছি আমি, মুসল্লিদের ভিতরেও হয়। হান্নান মৌলভী, যে লোকটা ভালো চলবে, ভালো খাবে, ভালো পড়বে, যার প্রশংসা হবে, তো কিছু আছে যারা আমার দুশ্মন হবে, তাদের সহ্য হবে না, জ্বলবে, হবে কি না? আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো চলবেন, আপনার যারা দুশ্মন তারা আপনার কথাটা শুনতে পারবে না, চিরান দিবে। তাহলে যায় আছে দেনওয়ালার মালিককে, এই দেনওয়ালা মালিককে আল্লাহর প্রতি ভরসা করবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি তাআলা। আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করলাম, তোমার উপরেই ভরসা রাখলাম। জোরে বলেন। এতটুকু যদি ভরসা অন্তরে রাখতে পারেন তো জীবন সাকসেস হয়ে যাবে। আপনার পিছনে কে বদনাম করছে, আরে আমার তো করতেই পারে, আমি তো একটা ছাড় পোকা, আমি তো একটা ধুলো। আমার নবী মুস্তাফা যিনি হচ্ছে লা জবাব নবী, বেমিসাল নবী, সেই নবীরই তো সমালোচনা হয়েছে। জোরে বলেন। কত নবীদেরকে তহমত দেওয়া হয়েছে, কত নারীদেরকে উলঙ্গ করে ঘরে ভরে দেওয়া হয়েছে, কত ওলিদেরকে বেজা সাবাইন কিডন্যাপ করা হয়েছে, কিন্তু তাদের ঈমান লুণ্ঠিত করতে পেরেছে? ঈসা নবীর মার বদনাম করা হয়েছে, কোরআনে লেখা আছে। আমার ঈসা নবী 2 দিনের সন্তান, মার সুনাম করে জগৎকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন। ইউসুফ জুলেখার কাহিনী আপনাদের কোরআনে লেখা আছে, যে জুলেখা আমার ইউসুফ নবীর নজরটা নিজের দিকে করার জন্য ওই ঘরে কত রকমের অশ্লীল হয়েছে, হয় যায় না? কোরআনে লেখা আছে। পেরেছে? চোখ বন্ধ করেছিলেন তো ছিলেন মুসলমান। এই জন্য কেউ কারো সমালোচনা করলে আল্লাহ যদি আপনার সম্মান রাখে, তাহলে দুনিয়া যতই আপনার তহমত লাগাক, আপনার সম্মানের এক চুল নিচু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। তো গাউসুল আজমের খবর যখন শুনে নিল, তো সেই পিরিয়ডে ইরাকেরই এক আল্লাহওয়ালা আহমদ জামি মাদ্রাসা মাইনে কেরাম তার মুরিদকে বলছে, তাই নাকি? বলে হ্যাঁ হুজুর, সব পীরের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তোমরা বলছো যে সব থেকে বড় পীর পীরের পীর, একবার দেখবো। তো আহমদ জামি তিনি যখন মুরিদের বাড়ি যেতেন, তো টাটার সমুতে নয়, মুরিদের বাড়ি যখন যেতেন তো হাতির পিঠে নয়, বিশাল একটা বাঘের উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, কোন পীর সাহেব যদি বাঘের উপরে মুরিদের বাড়ি বেড়াতে যায়, তো ওই মুরিদ তো বলবে আমার পীরের মতন পুর কেউ নাই, বলবে কিনা দাদা? ওরে বাপ রে, বাঘ আমার পীরের তাবে, পীরের কাবুতে। মাদ্রাসা মাইনে কেরাম আহমদ জামি তার মুরিদদেরকে বলল, তৈরি হয়ে যাও, কয়েকটা মুরিদ আমার সঙ্গে যাবে। কত বড় পীর আমি একবার চোখে দেখবো, এই বলে বিরাদার ইসলাম কিছু মুরিদদেরকে সঙ্গে নিলেন।
আর চলতে আরম্ভ করেছেন। চলতে 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 বাপজিরা পীর দুপুর হয়ে যাবে এইরকম সমাতে জোহরের আগে আমার পীর গৌসুল আজম আলাইহি রহমা রিদওয়ানের দরবারে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দারোয়ান দাঁড়িয়ে, কোথা থেকে আসছেন? বলে অমুক জায়গা থেকে। বলে হুজুর আছেন? বলে হ্যাঁ। থামেন একটু, হুজুরের যদি অনুমতি হয় তো ভিতরে যেতে পাবেন। জোরে বলো। তো ইনি ভাবছেন মাশাআল্লাহ এত বড় রাজশাহী দরবার। যাও তাহলে তোমাদের পীরকে বলো। বলে একজন দেখতে এসেছে, আপনাকে সাক্ষাৎ করবে। গৌসুল আজম আলাইহি রহমা রিদওয়ানের মুরিদ ছুটে গিয়ে বলছেন, হুজুর গো, আপনার দরবারে এমন একটা মেহমান এসেছে। আজকে আমরা অন্যান্য মেহমান দেখেছি, কেউ তো উটের ওপরে, ঘোড়ার ওপরে, তবে হুজুর গো আজকে আপনার বাড়ির যিনি মেহমান এসেছেন তিনি বাঘের পিঠে চড়ে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নাকি? তাহলে মুরিদিরা ভাববে আপনি কত বড় পীর রে, বাঘের উপরে। আমার গৌসুল আজম বললেন ভিতরে আসতে দাও। আর ওই বাঘটাকে আমার গহিল, যেখানে আমার গরু বাঁধা আছে, আমি যে গায়ের দুধ পান করি, ওই গায়ের পাঁজরে বাঘকে বেঁধে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মুরিদ এসে বলছে, হুজুর আপনি ভিতরে চলেন, আর আপনার মুরিদদেরকে বলেন বাঘটাকে আমার হুজুরের গায়ের পাঁজরে বাঁধবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দূরাদূরি যে বাঁধলো, দেখলে কাছে কাছে যদি বাঁধিয়ে তো বাঘ আবার যদি ঘাড় মটকাইন দেয় পীর সাহেবের গায়ের, তো মুশকিল হয়ে যাবে। তো একটু দূরে দূরে দিয়েছেন। দেখবেন অনেক মা বোনেরা আছে মাঠে যায় গরু বাঁধতে বা ছাগল বাঁধতে, তো যেমন কিনারাতে ওই খ্যার ওই আপনার ঘাসটা খেতে পারে, তো খুঁটাটা ওইভাবে বাঁধে। তো এবারে ওই ধান খাওয়ালে করে, কিন্তু পারে না। খুঁটা মজবুত থাকে, দড়িও মজবুত। আর যেগুলোর খুঁটা মজবুত থাকে না, ভেঙে যায়, দড়ি আপনার কমজোরি থাকে, ছিঁড়ে যায়, তখন এবার ও আলের ঘাস খেতে খেতে ধানের ষষ্ঠী মেরে দেয়। মারে কি মারে না? ধান খেলে কি খায় না? তো গৌসুল আজমের গায়ে এখানে আর বাঘ এখানে, এই এক হাত ছাড়াছাড়ি, কেউ কাউকে টাচ করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পীর গৌসুল আজমের খানকায় আহমদ জামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি পৌঁছে গেছেন। সালাম করেছেন। আমার হুজুর গৌসুল আজম সালামের জবাব দিয়ে বসালেন। মেহমান নওয়াজা হচ্ছে, বেরাদার খরমা খেজুর পানি এবার দেওয়া হলো। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম সামাইনে কেরাম দুজনের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে গেল। এমনিতেই বাপজিরা দুপুরবেলা খিদের সময়, এই দুপুরবেলা মানুষের ভোগের সময়। আব্বাজি এদারে তো মেহমানের সেবা যত্ন চলছে, এদের তো খাবারের বন্দোবস্ত হচ্ছে, কিন্তু বাপজিরা ওই পীর আহমদ জামির ওই জানো বাঘের এখন পর্যন্ত খাবার আসেনি গো। বাঘ চিন্তা করলো আজকে বড় আহার মনে হয় এই গাইকে আমার সামনে দিয়েছে। কি ভাবছে এটাই আমার আজকে আহার, তা আমি তার ঘাড় মটকাবো। তো বাঘ টার্গেট করে নিল, এই গাইকে ভক্ষণ করবে, টার্গেট করে নিয়েছে। তো গাই মুখটাকে ফিরাচ্ছে, ফু ফু করছে। খেতে দিবে কেউ? একটা মুরগির বাচ্চাকে ধরবেন তো মুরগি আপনাকে ঠুকরাবে কি ঠুকরাবে না? একটা গায়ের বাচ্চাকে আপনি ধরবেন তো গায় আপনাকে তাড়া করবে কি করবে না? করবে কি করবে না ভাই? তো গায়ের দিকে বাঘ তাকিয়ে আছে, আর তার লালা পড়ছে, আর দাঁতকে কটমট কটমট করে বাঘ খাওয়ার জন্য চেষ্টা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খেতে গিয়ে বাপজিরা বলতেছিলাম, আব্বা জানেরা গো, বাঘ যেন গায়ের দিকে নিশানা করেছে, বাঘকে যেন বেরাদার ইসলাম গায়ে নিশানা করছে।
এ তো আমাকে খাবে, আমাকে যেন আজ ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। গাই যেন মাথাকে নিয়ে ফুফু করছে, বাঘ খাওয়ার জন্য চেষ্টা করছে। দেখবেন একটা টিকটিকি যতক্ষণ পর্যন্ত তার সামনে কোনো আহার হিলে না তো কখনো ভক্ষণ করে না, কিন্তু যখন টুক করে হিলে তখন দেখবেন ফট করে তাকে গিলে। মুসলমান বাপজিরা, এটা টিকটিকির মধ্যে বৈশিষ্ট্য। কোন পশুকে আক্রমণ অতক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ সে হারকাত না করবে, হিলবে তুলবে, তখন তাকে আহার করবে, ধরবে। কিন্তু যদি চুপ করে বসে থাকে, টিকটিকিও চুপ করে থাকবে। কিন্তু বাঘ মুসলমান ওই রকম অবস্থায়। সুবহানাল্লাহ। আমার গাউসুল আজমের গাইকে ভক্ষণ করতে যাবে, গায় মাথাকে নিয়ে ফোঁস ফোঁস করে, আমাকে খাবি তো ও মুসলমান। ওই জায়গায় আমার পীর গাউসুল আজমের দরবারের একটা কুকুর ছিল, পাতলা দুবলা। এবার যেন এসে মাহাজে বসে গেছে, বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজমের কুকুর এবার বাঘের দিকে তাকিয়েছে, বাঘ রে সাবধান হয়ে যা, এটা আমার গাউসুল আজমের গাই। আমার গাউসুল আজম দুধ পান করে, যদি তার উপরে বিনা কারণে আক্রমণ করিস, আমি গাউসুল আজমের কুকুর তোর ঘাড় মটকায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজমের কুকুর টিকটিকির মতো চুপ হয়ে গেল, বাঘের দিকে তাকিয়ে রয়েছে। এবার বাঘ নিজের তাকাব্বুরে, বাঘ নিজের অহমিকায় এবার ধরতে যাবে, আর গাউসুল আজমের পাতলা কুকুর ঝাঁপ দিয়ে তার লল্লি ধরে নিয়েছে। লল্লি ধরে নেওয়ার পরে সেই জায়গায় তাকে ফেলে তার লল্লা কেটে দিয়েছে। বাঘ চিৎকার মেরেছে, মুরিদ ছুটে আসলো হাম্মাদের, সর্বনাশ হুজুর সর্বনাশ। বলে কি হয়েছে? বলে এখানকার একটা কুকুর আপনার বাঘকে নিস্তানাবুদ করে দিয়েছে। এ মুসলমান বাপজিরা গো, যত মুরিদ ছিল দুই পক্ষের পীরের সব জুটে গেল। আহমদ রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন বড়কে বড় সম্মান না করলে যার কুকুরে শিক্ষা দিতে পারে। বেশক বেশক। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ जिंदाबाद, ঈদ মিলাদুন নবী जिंदाबाद। पीर का दामन नहीं छोड़ेंगे, गौसे पाक का दामन नहीं छोड़ेंगे, गौसे पाक का दामन जिंदाबाद। नारे तकबीर। বড়কে বড়র সম্মান না দিলে যার পরিণাম এটাই হতে পারে। শিক্ষা এসে গেল যে আজকে আমি নিজেকে ভেবেছিলাম যে কি এমন পীর, আরে যে পীরের দরবারের কুকুরে বাঘকে মেরে দিতে পারে। আমার গাউসুল আজম বলে আমার কদম মোবারক প্রত্যেকটা পীরের কাঁধের উপরে থাকবে। যে পীর আমার কদম নেবে না সে একেবারে ছারখার হয়ে যাবে। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, রাসূলুল্লাহ, उलमाए अहले सुन्नह জিন্দাবাদ, गौसे पाक का दामन জিন্দাবাদ। বলতেছিলাম বাপজিরা, আপনারা আমরা কত আজকে নাসি বলা, আজকে 1,24,000 নবী রসুলদের মধ্যে সমস্ত নবী আদম থেকে ঈসা, ঈসা থেকে মুসা, 1,24,000 নবী রসুল ধরণীতে এসেছে। কোন নবীর পিঠে মোহরের নবুয়ত ছিল না, ইসলাম ছিল না, সিলমোহর ছিল না, সেওয়ায়ের নবী মুস্তাফা ছাড়া 1,24,000 নবী ও রসুলকে যদি এক তারাজুতে করো আর আমিনার বেটা নবীকে যদি এক পাল্লাতে করো তো রাসূলুল্লাহর পাল্লা কোটি কোটি গুণে ভারী হয়ে যাবে। बेशक बेशक। তাহলে নবীদের দিক থেকেও সবচাইতে বড় নবী তিনি আমার মুস্তাফা, তিনি আমার মুর্তজা। সমস্ত সাহাবী অপেক্ষা হযরতে আবু বকরের নেকিকে যদি এক পাল্লাতে করো, সমস্ত সাহাবী অপেক্ষা আবু বকরের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। এ মুসলমান প্রত্যেকটা জিনিসের বড় আছে, কিয়ামত পর্যন্ত বড় ছোট থাকবে। যদি বড় ছোট না থাকে সমাজ কেউ কাউকে সম্মান দিতে শিখবে না, কেউ কারো আদব করতে পারবে না। এই জন্য
জন্য প্রত্যেকটা জিনিসে যদি আপনি ফলো করেন তো প্রত্যেকটাতে বড়, প্রত্যেকটাতে ছোট। আপনার আছে না নাই? মসজিদে মসজিদে ছোট বড় আছে। আজকে মাওলানাতে ছোট বড় আছে, মাস্টারে মাস্টারে আজকে ছোট বড় আছে, বেরাদার শিক্ষালয়ে ছোট বড় আছে। আপনাকে বলে দিই, পাথরে পাথরে ছোট বড় আছে, পানিতে পানিতে ছোট বড় আছে, অলিতে অলিতে ছোট বড় আছে। আরে প্রত্যেকটা জিনিসে ছোট বড় আছে বলে সমাজ টিকে আছে। বেশক সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে খোলেআম আলোচনা রাখবো, তবে গতকালকার মতন মাইকের সেটিং আজকে আমি বাবা পাইনি, এই জন্য আজকে এতটা বুক ফাটিয়ে কথা বলছি, এটা মোহাব্বতে। তবে আজকে মনে হয় বেশিক্ষণ বলা যাবে না। হযরত মুহতারাম সামাইনে কেরাম, কাল মাইক ছিল ভালো আর বলতেও লাগছিল ভালো, আজকে জান ভরে কষ্ট করে আমাকে বাহির করতে হচ্ছে। এই জন্য কাল আমি যাব পুরুলিয়াতে, বুঝতে পারছেন? সকাল 8টার সময় আমি বেরিয়ে যাব। মজ্জাজ সামাইনে কেরাম, তো একটা যোগ্য মায়ের বেটা আমার গাউসুল আজম বলেন, আমার কদম মোবারক প্রত্যেকটা ওলির কাঁধের উপরে থাকবে। হে মুসলমান বাপজিরা, তো এই ওলি আপনার আমার অন্তরে যদি থাকে তো কাল কিয়ামতে ওলির সোহবতে ওলি আল্লাহর নেগাহে কারাবে আমরা নবী পর্যন্ত চলে যাব। জোরে বলেন। একজন যোগ্য মায়ের বেটা, আগামীতেও যেন এই জলসা কায়েম হয়। থামেন হযরত। মজ্জাজ সামাইনে কেরাম, ওলি আল্লাহর মোহাব্বতে একটা ভাই একেবারে যে হুজুর আগামীতেও জলসা কায়েম থাকবে, আগামীতেও এই প্যান্ডেল হবে, মাওলানা যেখানকার মন সেখানে আসবে, কিন্তু আমাদের সিলসিলা গাউসুল ওরার আজকে কনফারেন্স যেন জারি থাকে এই নিয়তে আজকে মজ্জাজ সামাইনে কেরাম একটা ভাই প্রথম পেজের প্রথম পৃষ্ঠাতে আল্লাহর বান্দা নবীর গোলাম আজকে আমার গাউসুল আজমের ভক্ত একেবারে শক্ত, মাত্র 5,000 টাকা। একটা ভাই আগামীর জন্য একটু হাত উঠাবেন, এই দেন চলে আসছে।